এসএসসি পাশে চাকরি করার দুর্দান্ত সুযোগ। আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপুণে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কি কি পদ, কিভাবে আবেদন করবেন, কিভাবে সফল হবেন, কোথায় পোস্টিং, কি কি সুযোগ সুবিধা, সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন বিস্তারিত দেখি ভিডিওতে। দেখতে পাচ্ছেন এসএসসি পাশে সরকারি চাকরি শূন্যপদ 101টি। তো কি কি পদ, কোন কোন পদে আবেদন করা উচিত, পোস্টিং কোথায় হবে, সব কিছু নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সাথেই থাকুন। আমি চেষ্টা করব এই ভিডিওতে এই পুরো সার্কুলারের বিস্তারিত আপনাদেরকে জানাতে, এবং এই সার্কুলারে আপনি কেন আবেদন করবেন, আপনার পোস্টিং কোথায় হতে পারে, নিজ জেলাতে হবে কি না, সব কিছু নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এবং পুরো বিষয়গুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। প্রত্যেকটা পদে আলাদা আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমার রিকোয়েস্ট হলো আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং লাইক দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্টে করতে পারবেন। পরবর্তীতে এই সার্কুলার নিয়ে কোনো প্রশ্ন যদি কমেন্টে করেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক, বিস্তারিত আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে 64 জেলা থেকে কিন্তু পুরুষ ও মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে, আপনারা সবাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপুণ। তো এই প্রতিষ্ঠানে হলো মূলত আপনার জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এটির কিন্তু আঞ্চলিক অফিস কিন্তু আপনার প্রত্যেকটি জেলাতে আছে। তো প্রত্যেকটি জেলাতে থাকায় কিন্তু আপনার দেখা গেছে যারা নাকি চাকরি পাবেন, পরবর্তীতে কিন্তু তাদের পোস্টিং নিজ জেলাতে হওয়ার সম্ভাবনা আছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যেই পদে সবচেয়ে বেশি নেবে সেটা হলো নিরাপত্তা প্রহরী পদে কিন্তু আপনার 40 জন নেবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড বয় কিন্তু 18 জন নেবে। তো ওয়ার্ড বয়ে যারা নাকি আপনার এসএসসি পাস করেছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো অনেকের প্রশ্ন হলো এখানে যে এখানে লেখা আছে যে তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তফসিল পাস মানে লিখিত পরীক্ষাকে বোঝাইছে। 40 নম্বরের অথবা 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আমি আবারও বলছি, ওয়ার্ড বয়, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, বাবুর্চি, পরিচ্ছন্নতা কর্মী, সকল পদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষাটা হলো যে তফসিল, এখানে যেটা বলা হয়েছে যে তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ, মানে ওইটাই তাদের যে নিয়ম বিধিমালা 2019 সেটার কথা বলা হয়েছে সেটা হলো আপনার লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের অথবা 70 নম্বরের। কারণ অনেকে আছেন যে এখানে একটু কনফিউজড হয়ে যান যে আসলে তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এটা দিয়ে কী বুঝাইছে। তো এটা হলো মূলত তাদের লিখিত পরীক্ষা যে হবে সেটার কথাই বলা হয়েছে। 40 নম্বরের লিখিত পরীক্ষা অথবা 70 নম্বরের, 40 অথবা 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে 4টি বিষয়ের উপর: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানে 4টি বিষয়ের উপর কিন্তু পরীক্ষা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পদ সংখ্যা হলো 101টি। তো এখানে আপনার আবেদন শুরু হবে। এখানে আবেদন লিঙ্কটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে niput.teletalk.com বিডিতে কিন্তু আবেদন শুরু হবে। আজকে থেকে শুরু হয়েছে। নভেম্বরের 10 তারিখ সকাল 10টা থেকে আবেদন চলবে নভেম্বরের 30 তারিখ রাত 11টা 59 পর্যন্ত। অর্থাৎ আপনারা 20 দিন সময় পাবেন আবেদন করার জন্য। তো এই চাকরিগুলো কিন্তু সুযোগ সুবিধা ভালো, ডিউটি তেমন পরিশ্রমের না। মোটামুটি এই অফিসগুলোতে যদি চাকরি পান তাহলে কিন্তু আপনাদের একটু আরামদায়ক পরিবেশ আছে। ইজিলি আপনারা ডিউটি করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। তো এখানে আপনারা চাইলে কিন্তু এখানে করতে পারেন, আবেদন করতে পারেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিপুণ। তো
এই সার্কুলারটিতে আপনারা যদি চাকরি পান, পরবর্তীতে দেখা গেছে আপনার নিজ জেলাতেও কিন্তু পোস্টিং হওয়ার সম্ভাবনা আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন এবং আপনার এই সার্কুলারের কোনো পদ নিয়ে অথবা কোনো প্রশ্ন যদি থাকে সেটা অবশ্যই চেষ্টা করবেন কমেন্টে করার। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে। তাছাড়াও আরও অন্য কোনো সরকারি চাকরি নিয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর সেই সাথে আপনাদের পরবর্তীতে কোন সার্কুলার নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।